সরি 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 সরি। এবার তোমার আঙুলটা একদম ঠিক হয়ে যাবে। একটা কথা বলি, এই যে আংটিটা আছে না, এটা তোমার আঙুলে এমন ভাবে ফিক্সড হয়ে গেছিল যেন এটা তোমার জন্যই তৈরি। আচ্ছা ঠিক আছে, আমরা এই ব্যাপারে পরেও কথা বলতে পারি। এবার চলো, বাইরে চলো। ঠিক আছে আমি না না হর্ষ, এবার আমার চলে যাওয়া উচিত। কোথায় যাওয়া উচিত? তোমার আঘাত লেগেছে জানকী, এতে ওষুধ না লাগালে ঠিক হবে কি করে? 1 মিনিট দাঁড়াও, আমি ওষুধ লাগিয়ে নেব। জানকী প্লিজ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমাকে এটুকু করতে দাও। একটু ভরসা করো আমার উপর। এটা আমি কি দেখলাম? এমনটা মনে হচ্ছে যেন আমার সঙ্গে এটা আগেও ঘটেছে। থ্যাংক ইউ। হর্ষ, না না ঠিক আছে, সরি। কোনো কিছু নিয়ে আপনি চিন্তায় আছেন নাকি? না না, সেরকম কোনো ব্যাপার নয়। না, আমি আসছি। কি হয়েছে সবিতা? কি ব্যাপার? রাম, আমি হর্ষের জন্য ভালো মা হতে পারিনি। তুমি এইরকম কেন ভাবছো? আজও আমার মনে আছে রাম, যবে তুমি ছোট্ট হর্ষকে আমার কোলে তুলে দিয়েছিলে। আমি তোমাকে একটা কথা দিয়েছিলাম যে এই ছেলেকে আমি নিজের সন্তানের মতো মানুষ করব, কিন্তু কিন্তু আমি সেই কথা রাখতে পারিনি রাম। রাম, যখনই আমি হর্ষের জন্য আমার হাতের মুঠোয় আনন্দকে ধরতে চাই আর ওকে দিতে চাই সেটা, তখনই কিছু একটু উল্টো পাল্টা হয়। আমরা সবাই চাইতাম না যে হর্ষের বিয়ে হোক, কিন্তু রোজ কোনো না কোনো নতুন অশান্তি তৈরি হচ্ছে। 5 বছর আমরা এর জন্য অপেক্ষা করেছি যে হর্ষ ঠিক হয়ে যাক, আর আমরা মনে করতাম যে হর্ষ ঠিক হয়ে গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। এখন হর্ষ ঠিক হয়ে গেছে, কিন্তু দেখো না, কিচ্ছু ঠিক হলো না। রোজ কিছু না কিছু ভুল হতেই থাকছে। রিল্যাক্স সবিতা, এসো এসো এসো, বসো এখানে, বসো। আমি তোমার জন্য জল নিয়ে আসছি। লাগবে না,
জানকীর জন্য আমার খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। একজন মেয়ে হয়ে তো আমি দেখতে পাচ্ছি যে নিজের স্বামীকে অন্য মহিলার সঙ্গে দেখতে কিরকম লাগে। সবিতা, তুমি তো এ কথা জানো, যা কিছু হয়েছে তার জন্য আমার খুব খারাপ লাগছে। না রাম, তুমি ভুল বুঝছো। আমার বলার উদ্দেশ্য এটা ছিল না। আমার উদ্দেশ্য ছিল, তাহলে তুমি কি ভাবছিলে? জানো কি এই কষ্টটা কি করে সহ্য করবে? আমি কি করে বোঝাবো তোমাকে? ব্যাপারটা কি সবিতা, পরিষ্কার বলো না। দেখো না রাম, এটা কি করে হওয়া সম্ভব যে প্রথম কার্ডটাতে জানকীর নাম চেপে গেল, তারপর সে তার আংটিটা ওর হাতে পরানো হলো। জানকীর জন্য কিছু না কিছু ভুল হচ্ছেই। ভগবান না করুক জানকী। সবিতা, কখনো কখনো আমার এটা মনে হচ্ছে যে জানকী আবার হর্ষকে পাওয়ার চেষ্টা করছে। তোমার কি মনে হয়? কি প্রবলেম তোমার? একটা আংটির জন্য তুমি এই ব্যবহার করছো? তুমি আমার উপর চিৎকার করছো? তাহলে কার উপর আমি চেঁচাবো? ভাবলাম তুমি আমার কাছে সরি চাইতে ক্ষমা এসেছো। চাইবো আমি তোমার কাছে? কেন? জানকীর আঙুলটা তোমায় ভাঙতে দিইনি, তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? আমার না জানকীর আঙুল নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার কাছে আংটিটার দাম বেশি, ওই আংটিটার উপর আমার অধিকার ছিল। আর তুমি কি করলে? ওটা জানকীকে পরিয়ে দিলে। ওফ বাবা, তার উপর তোমার দিদা আমাকে আরো 4টে কথা। Behave yourself! তুমি এত ওভার রিঅ্যাক্ট করো আর ঠাকুমা তোমায় কিছু বলতে পারবে না কেন? নিজের মুখটা দেখেছো তুমি? মনে হচ্ছে যেন তুমি পাগল হয়ে যাবে। সেটা তুমি আমাকে একবার বলে দাও যে তোমার প্রবলেমটা কি হচ্ছে। আমার সমস্যা এটা হর্ষ, আমাদের বিয়ে হতে চলেছে, আর যার সাথে আমার বিয়ে হতে চলেছে তার নাম অন্য মহিলার সাথে বারবার জুড়ে দেওয়া হচ্ছে। তোমার ফ্যামিলির লোকজন বারবার আমাকেই কথা শোনাচ্ছে। ওরা তো তোমাদের কোনো ভুলই দেখতে পাচ্ছে না। তোমাকে 100 বার বলেছি, মাই ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট টু মি। যদি ভুল করেও তুমি আমার ফ্যামিলিকে ইনসাল্ট করার চেষ্টা করেছো না সেটা, তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। আচ্ছা, তাহলে ওরা যত খুশি আমার ইনসাল্ট করুক, সেটা ঠিক আছে তো কেউ হর্ষ? তোমাকে কোনো ইনসাল্ট করেনি, আমি ওখানে ছিলাম আর তুমি জানকীকে অ্যাটাক করেছো। তুমি জানো তো, তুমি যে মেয়েটাকে নিয়ে কথা বলছো সেই বাড়ির কেউ হয় না। আর তুমি জানো তোমার দিদা আমাকে কি বলেছেন? উনি এটা বলেছেন যে আমাদের সম্পর্কে এই সমস্যা আছে। উনি এটা বললেন যে হর্ষ বুঝতে পারেনি যে ওটা শ্বেতার হাত নয়, জানকীর হাত ছিল। এই কথাটা শুনে তো তোমারও খারাপ লাগতো না হর্ষ? খারাপ আমার একদমই লাগেনি, কারণ ঠাকুমা কোনো ভুল বলেনি। হোয়াট? বিয়ে করার তাড়াহুড়ো তোমার ছিল, সেটা আমার নয়। আমি তো বিয়ে করতেই চাইনি। তোমার জন্য আমি হ্যাঁ বলেছি, আমার ফ্যামিলির জন্য আমি হ্যাঁ বলেছি। কিন্তু যেভাবে তুমি এই ছোট ছোট বিষয়গুলোকে বড় করে তুলছো না, আই সোয়ার আমি তোমায় বিয়ে করব না। যেভাবে তুমি মানুষকে ট্রিট করছো না, আই ডোন্ট লাইক দিস। সেটা লোক মানে নিশ্চয়ই জানো। হ্যাঁ, ওরই কথা বলছি। 2 টাকার চাকরানিকে নিয়ে এভাবে কথা Shut বলছো? up! এই বাড়ির চাকর নয় ও। শি ইজ ইম্পর্টেন্ট টু মি। যদি তোমার সেন্স না থাকে যারা আমার কাছে ইম্পর্টেন্ট তাদের সঙ্গে কিভাবে কথা বলবে, তাহলে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস বিয়ে। হর্ষ এভাবে বিয়ের জন্য না করে দিলে তো সবিতা শাস্ত্রী আমাকে প্রাণে মেরে ফেলবে। না না, যে কোনোভাবেই হোক আমাকে হর্ষকে রাজি করাতে হবে। বাবা, আপনি এখানে? কোনো কাজ ছিল? আমি করে দেব কাজ। শুধু আমার মায়ের জন্য আমি চুপ করে আছি, তা নাহলে কবে তোমাকে আমি বাড়ির থেকে বার করে দিতাম। রোজ রোজ বিয়েতে যে প্রবলেম তৈরি হচ্ছে, কেন হচ্ছে সেটা আমি খুব ভালো করে জানি। শুধু একবার যদি তোমাকে হাতে হাতে ধরতে পারি, তারপর দেখবে আমি তোমার সঙ্গে কি করি। আমি আমার মায়ের কথাও শুনবো না। আমি এখানে বসে তোমার পরিবারের সঙ্গে কি কি করতে পারি সেটা তুমি খুব ভালো করে জানো। আমি জানি বাবা, আমি জানি আপনি আমার পরিবারের সঙ্গে কি কি করতে পারেন। তাহলে এখন আমি কি করব?
ঠাম্মির সঙ্গে কথা বলবো নাকি নাকি চলে যাব? কেন আছি আমি এখানে? যাতে আরো বেশি ওদের জীবনে অশান্তি তৈরি করতে পারি, সেই জন্য আছি এখানে।